মাজার পূজারি, ওরা 700 বছর যাবত মাজারে দানের টাকা খাইছে, অনেকে গরু ছাগল দিছে, এই টাকাগুলো খাচ্ছে। 700 বছর ওরা খেয়েও ওদের মাটির ঘরগুলা ছিল, ওরা ক্লিন শেপ শয়তানকল সব মাজারে বসতো, ক্লিন শেপ শয়তানকল মাজারে বসতো, দানের টাকাগুলো রাত্রে পকেটে নিয়ে বাসা যেত। একটা বিল্ডিং 10 তলা 12 তলা, কিন্তু আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন 10-15 বছর আগে ওদের কিছুই ছিল না, 20 বছর আগে ওদের কিছুই ছিল না, ওদের কোনো কাজ কাম নাই, মাজারে বসে থাকে আর পান সিবাই ক্লিন শেপ করে আর দানের টাকা পকেটে নিয়ে রাত্রে বাড়িতে চলে যায়। সেই টাকা দিয়ে ওরা বিল্ডিং বানায়, বিলাসভবন গাড়ি দৌড়ায়, ওনারা এই যে কি আরামে জীবনযাপন করতেছে। এখন যখনই একজন সচেতন নাগরিক হিসাবে, একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে সিলেটের সরওয়ার আলম সাহেব যখন ওই মাজারের বিভিন্ন ইস্যু ওনার কাছে এসেছে, উনি ওটা তদারকি করতে গিয়ে বিভিন্ন প্রবলেম দেখতে পেয়েছেন। উনি স্পষ্ট বলেছেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি সব আদান প্রদান নগদে হচ্ছে, কোনো হিসাব বিকাশ নাই। তো এবং পুনরো যেগুলো আছে মসজিদ মাদ্রাসা ইত্যাদি সবগুলোই পুরনো এগুলো রয়েছে, নতুন করে কোনো আপডেট হয় নাই। তো মানুষ যে এত টাকা দেয় এখানে যে দান করে, কিন্তু মানুষ এখানে দান করে ও মানুষের আবেগে, মাজারে দান করাও আসলে ঠিক হয়তো বা চলে যাবেন। সিলেটবাসীর প্রথম দাবি হচ্ছে ওনাকে এই সিদ্ধান্তটা সরকার প্রত্যাহার করতে হবে। আর 2 নম্বরটা হচ্ছে আপনার এই আরেকজন ডিসি সারোয়ার সিলেট পাবে না, সারা দিচ্ছে সিলেটের জনগণ। আশা করি সরকার এই সিলেটের মানুষের যে মেনটেন্সটা এটা নিবে সরকার। সর্বশেষ শাহজালাল মাজারের যে বিষয়টা, ওইটা একটা ইস্যু হতে পারে, কিন্তু উনি আসার পর থেকেই বিভিন্ন দলীয় বিষয়গুলো আছে এবং কয়েকটা বড় বড় এই আপনার সাদা পাথরের মতো বালুমহাল বা এই যে আপনার হকার, এই বিভিন্ন কারণ হতে পারে, হয়তো বা এটা সর্বশেষ। দেখতে পাচ্ছি যে বর্তমানে যে আমাদের ডিসি স্যারকে বদলি করা হয়েছে, সেটা কেন করা হয়েছে সারা সিলেটবাসী কিন্তু জানে। এখন মানুষে কিন্তু ফিডার খেয়ে ঘুমায় না, এখন সবাই সচেতন, সবাই বুঝতে পারছে কি জন্য, কোন কারণে এই ডিসি সারওয়ার আলমকে আজকে প্রত্যাহার করা হয়েছে। কারণ উনার বিরুদ্ধে কোনো কিছু করতে পারে নাই, উনাকে যত ফাঁদে পালানোর চেষ্টা করা হয়েছিল সব ফাঁদ তিনি সুন্দরভাবে অতিক্রম করেছেন। আমাদের সিলেট জেলার, আমাদের সিলেটের 2জন জাদরেল মন্ত্রী আছেন, আমি মনে করি আমাদের উনারাও আমাদের পাশাপাশি এই রাস্তার মধ্যে যদি দাঁড়ানোর দরকার হয়, তাহলে আমাদের একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করা দরকার। কারণ 2জন মন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের এই ডিসি স্যারকে কীভাবে বদলি করা হয়, কেন তারা বদলি করবে, জনপ্রশাসন থেকে মন্ত্রণালয় থেকে এভাবে চিঠি আসবে, সেটা আমরা প্রশ্ন রাখতে চাই। তো আমি সাধারণ মানুষ হিসাবে আমি একটাই প্রতিবাদ করব যে ডিসি সারওয়ার আলমকে যথাযথ সম্মান প্রদর্শন করে আবার সিলেটবাসীর জন্য, সিলেটের জন্য, আমাদের জন্য আবার ডিসি স্যারকে পদোন্নতি দিয়ে আবার এখানে সসম্মানে নিয়োগ